সেন্ট মার্টিন। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের এই যে কি লিখেছেন এখানে যেন আরামবাগ, হ্যাঁ এটা দিয়েছেন, মূল্য তালিকা দেন না কেন? আপনারা কোথায় যান? শুধু সেন্ট মার্টিন না অন্য জায়গায়? কোন কোন জেলায় যান? কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চিটাগাং, 6টা জায়গায় যান আপনারা। তো ঢাকা থেকে এই 6টা জায়গার বিআরটিএ করতে নির্ধারিত মূল্য কত সেটা দিবেন। আপনার কি এসি না নন এসি? সবগুলো এসি। কত টাকা করে দেন কোনটা? অনলাইন যেটা প্রাইস সেটাই, বেশি নেন না? টিকিটের দাম একটা আর না আরো বরং ডিসকাউন্ট দেয় স্যার। এই যে এখন ওনার আমার 1400 টাকা প্রাইস আসবে, ওনার ঢাকা টু কক্সবাজার কত টাকা করে নেন? হ্যাঁ ঢাকা টু কক্সবাজার স্লিপার হ্যাঁ 2000, ওরা 2200 নেয় 2000। ঠিক আছে, কাছাকাছি তো লিখে দেন, তাহলে কাস্টমারের সুবিধা হবে। আপনি নেবেন 2000, কথা শুনে পাশে দেখলাম সোহাগ পরিবার নেবে 2200, আপনি নেবেন 2000। তো আমার মতো কাস্টমার দেখবে যে 2200 আর 2000 200 টাকা কম, আমি 200 টাকা কমে যাব। যদি আপনার সার্ভিস ভালো হয় তাহলে আপনার টিকিট বেশি সেল হবে। তো কম্পিটিশন মার্কেট, তাই না স্যার? বিষয়টা একটু যদি বলেন কি বিষয়। আসলে আমাদের যেটা ভাড়া আছে এটা তো অনলাইনে আছে, আর বেসিক্যালি আমি মনে করেন আপনি অফলাইনে বিক্রি করেন না? অফলাইনে বিক্রি হয় না। আমি এখানে আসছি, আমাকে দিবেন না টিকিট? অনলাইনে তো ইস্যু করে আপনাকে প্রিন্ট টিকিটটা দিবেন তো, তাই না? এখন তাহলে আমি জানবো কিভাবে? আমার কাছে বাটন ফোন, মনে করেন স্মার্টফোন নেই, বাটন ফোনে মেসেজ যাচ্ছে, মেসেজ আসছে, আমি বুঝবো কিভাবে যে 2200 না 2000 না 3000 টাকা নিচ্ছেন? এটা আপনার এসির যে ভাড়াটা আছে, হ্যাঁ আমাদের মানে এখান থেকে যত বাসই যায়, যেমন বিজনেস ক্লাসের ভাড়াটা হয় 1400 টাকা, আর শুধু একমাত্র সোহাগেরই 1600 টাকা, যেটা ওদের প্রাইসটা বেশি। আর 2200 টাকাটা কি? 2200 টাকা হলো আমাদের কক্সবাজার পর্যন্ত ডাবল ডেকার, যেটা স্লিপার বাস, আর 1600 টাকা হচ্ছে নরমাল। 1600 টাকা হলো নরমাল বিজনেস ক্লাস, সেটা হলো আপনার উপরে যেটার স্লিপার থাকে, নিচে যেটাকে আমরা সুইট ক্লাস বলি। এবং এটা যদি আবার কোরিয়ান বাস হয়, যেমন হুন্ডার বাইরে থেকে ইম্পোর্ট করা, যেটা এটার প্রাইস আসে আবার 2000 টাকা, সবারই সেম প্রাইস। এখন এই মূল্য তালিকা দিলে আপনাদের সমস্যাটা কোথায় সেটা একটু বোঝেন। কোনো সমস্যা নাই স্যার, দিচ্ছেন না কেন তাহলে? এটা বলতে পারেন যে আমাদের মানে গাফলতি বলতে পারেন, যে টানাই দিলে একটা মানুষ এসে দেখে, কিন্তু বেসিক্যালি আমরা যেটা দেখি প্রত্যেকটা কাস্টমারই আইসা, ওরাও ভাড়া জানে যারা ঢাকা কক্সবাজার যায়, এবং অনলাইন চেক করেই আসে ম্যাক্সিমাম কাস্টমার। এইখানেই তো সমস্যা। মনে করেন আমি একজন মানে কিছুই জানি না, লেম্যান, নতুন করে কক্সবাজারে যেতে চাই পরিবার নিয়ে, এখন আমি জানলাম না এখন কত টাকা নেবেন সেখানে। ওই যে ভাড়াটা দেওয়া আছে, যেমন আমাদের এখন আমি তো জানি না কত টাকা ভাড়া দেওয়া আছে। যেমন আমাদের হয় কি, কোনো কাউন্টার থেকে, মানে কোনো কাউন্টার ম্যান, বিশেষ করে এটা হয়তো বা ঈদের সময় আপনারা দেখবেন যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে অনেকের কাছে টিপস চায়, কিন্তু এই যে বঙ্গটায় আমরা আছি স্যার, আপনারা খালি ভালো। না স্যার, সব ব্যবসায়ী ভালো আর অন্যরা খারাপ। আমি স্যার আপনাকে ক্লিয়ারলি এই কথা সব জায়গায় আমরা শুনেছি। আমাদের একমাত্র আপনি ভালো, আপনার প্রোডাক্ট সবচেয়ে ভালো। আমি ওটা বলবো না, এটা যদি আপনি বেসিক্যালি মার্কেট অবজার্ভ করে দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে ঢাকা চিটাগং কক্সবাজার যে বেল্টটা, এই বেল্টের যে প্রেসারটা হয়, আমাদের ঘরমুখী যাত্রী কিন্তু নাই। এখানে হয় কি, বরঞ্চ এখন আজকে 25 তারিখ, যেখানে আপনি দেখবেন উত্তরবঙ্গের সমস্ত গাড়ি ফিলাম, কেউ টিকিটও পাচ্ছে না, রেলওয়েরও টিকিট পাচ্ছে না, অথচ আমার ঢাকা কক্সবাজার সম্পূর্ণ গাড়ি আপনি দেখতে পারেন খালি, মানে অনলাইনে দেওয়া আছে, খালি বেশি টাকা নিচ্ছে না। আমরা কখনোই বেশি নিতে পারি না, বরঞ্চ আরো কাস্টমারকে স্যারকে একটু আগে টিকিট দিতে অফার দিয়ে টাকা আর আমি 200 টাকা ডিসকাউন্ট করে দিই। 200 টাকা ডিসকাউন্ট। আমি অটোমেটিক্যালি এসি না নন এসি? এসি স্লিপার কত টাকা নিয়েছে? আমি এখন টাকা পেমেন্ট করি না, 1200 টাকা চাইছে আমার কাছে। 1200 চাই। যেখানে আমাদের অনলাইনে ভাড়া হলো, আমাদের এই যে আমাদের এখানে দেখেন না যে ইয়াতে দেখেন অনলাইনে আছে। মূল্য তালিকা দিলে তার সমস্যাটা কোথায় বললেন? কোনটা স্যার? মূল্য তালিকা যদি দেন, না আমাদের কোনো সমস্যা নেই স্যার, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আইনে কোনো বাধ্যবাধকতা আছে? কোনো বাধ্যবাধকতা নেই, আইনে বাধ্যবাধকতা দিতে হবে। হ্যাঁ, এক্ষুনি দিয়ে দেন। জি আপনি দিন, এক্ষুনি দেন। জি স্যার, আমরা পাশ থেকে এসে যেন দেখতে পাই। হ্যাঁ দিয়ে দেন, ঠিক আছে। যেহেতু এসির ভাড়া চলেন, আমরা এই বিষয়ে কথা না বলেই এক্ষুনি দিয়ে দেন। এই বঙ্গের বাস কাউন্টারের বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগ, আমার মোবাইল ফোনে এখনো আছে। আপনি বললেন যে উত্তরবঙ্গের আছে, এই দক্ষিণবঙ্গেরও আছে। একদম অনেস্টলি বলি, কক্সবাজারে আমরা যারা বিজনেস করি, একমাত্র দেখা যাবে কি আমরা ফিক্সড প্রাইসটা পাই ঈদের দিন থেকে, মানে যে টুরিস্ট যাচ্ছে এদের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে আমরা ওই যে নর্মাল টাইমে দেখা যায় কক্সবাজারে ভাড়া 2000 টাকা, সেখানে 1600 টাকা নিয়েও বিক্রি করতে হয় আমাদেরকে, কারণ আমার তো ফুয়েল কস্ট উঠতেছে না, যাত্রী না নিলে হবে কেমন? ঠিক আছে, ফুয়েল কস্ট উঠছে না, আবার ওই কথাই বললেন। এই যে এই রোজার মাসটা পুরো প্রত্যেকটা গাড়ি 5000 10,000 লস হবে। থাক, বাকিগুলো আমি বললাম। হ্যাঁ।